শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে সকাল ৭টার দিকে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শ্রদ্ধা নিবেদনের সময় সশস্ত্র সালামের সাথে বেজে ওঠে বিয়োগলের করুণ সুর। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে জাতির মেধাবী সন্তানদের সমাধিস্থলে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। এ সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে ৩ বাহিনীর একটি চৌকস দল। উপস্থিত শহীদ বুদ্ধিজীবী পরিবারের স্বজনসহ বিভিন্ন বাহিনীর প্রধান, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্য উপদেষ্টারা। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন প্রেস সচিব। জুলাই গণ আন্দোলন, যে গণ অভ্যুত্থানের যারা ছিলেন, তারা পুরো শহীদ বুদ্ধিজীবীদের ড্রিম, তাদের আইডিয়ালস, তাদের যে দেশ গড়ার যে স্বপ্ন, আমরা পুরোপুরি এটা ধারণ করি এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ধারাবাহিকতায় ২৪-এর গণ অভ্যুত্থান উল্লেখ করে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ কাজে লাগানোর প্রত্যয় জানান। বহু শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম, একদলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি, সেটাই যেন আমাদের প্রত্যয় হয়। রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থল উন্মুক্ত করে দেয়া হয় সর্বসাধারণের শ্রদ্ধার জন্য। শ্রদ্ধা জানাতে ঢল নামে সর্বস্তরের মানুষের। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।